3.5 বছরের বাচ্চা আব্দুল কাদের, সুবহানাল্লাহ বলেন। কানে ধরে আব্দুল কাদির মহিলা দুধ কোলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি মুরাক্কাবা মুশাহাদাত গিয়া দুধ কোলা হায়া দেখছি মেয়ে আছে। আমি যা পাইছি তা কইছি, মিথ্যা কথা কি বলা যাবে নি? দুধ কোলা ফিরাইয়া দিতাম। এই শিক্ষাটা তুমি তাকে দিয়ে দিচ্ছ, এই সাহসটা পাইলা কই? সালে মুসা জঙ্গি হুজুর ডাইন কাটটা ঘুরাইয়া একটা সর মারছে। বড় পীরে চট্টা হাইয়া কো আব্বাজি দুধ গোলা হাইয়া দিছ তালাকের খবর। আমি তোমার হাতের একটা সর খাইয়া দিছি আগের 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কোন, আরো আসতে কোন। আব্বাজি খুদার কসম হায়া কই দ্বিতীয় সর তুমি দিও না, দ্বিতীয় সর তুমি দিও না। আমি কসম খায়া কই বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজতে, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম শুরু করছো নবী দয়াল রে, দয়াময় বানা দে सबको सबको जन्नते बाला गलोला कशफत तुझा हसनत जमेओ सल्लो दिन के शोरोज डुबराज तुम हमारा सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने बलागा कशफत दुजा हसनत जमेओ नेकी दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल ओला कशफत दुजा हसनत जमेओ साले सल्लो सल्लिमो या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल। একটা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে মোবাইলটা নিয়ে যাবেন। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। মশাদিয়া একতা যুব সংঘের উদ্যোগে 18তম আজিমুসান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাহিত্যিক লেখক গবেষক অনুবাদক আলহাজ হযরত মাওলানা মুফতি মঈনুদ্দিন আশরাফি সাহেব ও আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক সম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদী সাহেব, প্রধান আকর্ষণ সহায়ক আল্লামা মুফতি মোহাম্মদ এহসানুল হক জাহাদি মুজাদ্দিদি সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা কারিম
মুফতি মোহাম্মদ জয়নুল আবেদিন ফারুকী সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মোহাম্মদ সাইদুর রহমান সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবায়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর রজনীতে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকের এই বেহেশতের বাগানে আসার সুযোগ কে দিয়েছে? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না। কেন? আল্লাহ গোপন। আল্লাহ গোপন। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। কেউ ডাকে আল্লাহকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। কেউ দেয় সেজদা আল্লাহকে দেখে, কেউ দেয় না দেখে। পৃথিবীর কোটি কোটি মুসলমান ময়দানে মহাশরে হাজির হবে। আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবেন, একটা উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলবেন, বলেন কি? আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, এরা বেহেশতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি সাত আসমান সাত জমিনের মিস্ত্রি। রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া ও বিম ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এক আসমান থেকে আরেক আসমানের ভিতরে কোনো পিলার নাই, কোনো বিম নাই। তুমি সাজিয়েছ, তুমি কেমন কারিগর কেউ দেখে নাই। একমাত্র তোমাকে দেখেছি আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আজকের মাহফিলে আসেনি? না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। আমার উম্মত দেখতে চাই তোমাকে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নেবে, এক নজর দেখা দিবে ময়দানে মহাশরে। লক্ষ লক্ষ বছর কেটে যাবে, কিসের বেহেশ কিসের দুজক কোনো খবর থাকবে না। যখন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজকের মাহফিলে আছেন, আমরা আল্লাহকে দেখি নাই। পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চায়, দেখতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আজকের মাহফিলে আসেন। মশাদিয়া একতা যুব সংগঠনের উদ্যোগে 18তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন নিয়ত নিয়ে, বিভিন্ন আশা নিয়ে
এই মাহফিলে হাজির হয়েছেন। কারো সন্তান নাই, আরজি সন্তানের জন্য, কারো ক্যান্সার মুক্তি লাভ করার জন্য, কারো ডায়াবেটিস মুক্তি লাভ করার জন্য। অনেকে অনেক আশা নিয়ে এই গভীর রজনীতে কনকন কুয়াশা শীতের ভিতরে মশাদি একতা যুব সংগঠনের মাহফিলে বসে আছে। এই মাহফিলটা আমার গাউসে পাকের মাহফিল। গাউসে পাক আজকের মাহফিলে আছেন, আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। আজকের মাহফিলে কে কোন গ্রাম থেকে, কোন থানা থেকে, কোন ইউনিয়ন থেকে, কোন জেলা থেকে এসেছেন, আমার গাউসে পাক তাদেরকে চিনে। কার কি সমস্যা আমার গাউসে পাক তা জানেন। কার মনে কি ব্যথা বেদনা আমার গাউসে পাক তা জানেন। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে, সহি নিয়তে যদি গাউসে পাকের দরবারে যেতে পারে, গাউসে পাক এমন একজন ওলি, সমস্ত পৃথিবীর সমস্ত ওলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ বলে। আর গাউসে পাকের কাঁধে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে, আমরা মসজিদ পেয়েছি বেলায়েতের যুগে, আমরা মাদ্রাসা পেয়েছি বেলায়েতের যুগে, আমরা কোরআন পেয়েছি বেলায়েতের যুগে, আমরা মাহফিল পেয়েছি বেলায়েতের যুগে, আমরা হানকা পেয়েছি বেলায়েতের যুগে, আমরা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ঢিলা কলপ নামাজ রোজা পেয়েছি বেলায়েতের যুগে, ওলিদের যুগে। কার যুগে? জোরে বলুন, কার যুগে? আমরা আল্লাহ নামের পরিচয় পেয়েছি বেলায়েতের যুগে। এই দেশে মুসলমান ছিল না, আজকে কোটি কোটি মুসলমান। অনলি ওয়ান, একজন মুসলমান ছিল, সিলেটে ওনার বাড়ি, নাম শেখ বুরহানুদ্দিন। উনি মান্নত করেছেন। কি করেছেন? জোরে বলেন, কি করেছেন? আজকে গাউসে পাকের মাহফিলে আপনারা মান্নত করেছেন গত বছর, এই বছরও অনেকে মান্নত করার জন্য এসেছেন। শেখ বুরহানুদ্দিন মান্নত করেছেন, যদি আল্লাহ ওনাকে একটা ছেলে সন্তান দান করেন, উনি আল্লাহর পথে একটি গরু দিবেন। কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? একটি গরু জবাই করে দিবেন। আল্লাহ ওনার মান্নত কবুল করেছেন, একটি ছেলে দান করেছেন। মান্নতরা দিবেন। হিন্দুরা তো গরু খায় না, এটি হিন্দু রাজার দেশ। আজকে মুসলমানের দেশ, হিন্দু আছে কম, মুসলমান বেশি। হিন্দু রাজার দেশে গরু কে খাবে? কাওয়াকুলি সিগাল কুকুরকে বিলিয়ে দিলেন। এক টুকরা গোস্ত কাকে নিয়ে গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিলেন। হিন্দু বাড়া দেখে বিচার দিলেন, আপনার দেশে বসবাস করে আপনার নুন নিমক খেয়ে এই দেশে গরু জবাই করে বিলিয়ে দিয়েছেন, এক টুকরা গোস্ত কাকে এনে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। গুরু গোবিন্দ ডিক্লার দিলেন, আমার দেশে বসবাস করে আমার নুন নিমক খেয়ে এই দেশে গরু জব করে বিলিয়ে দিয়েছে, তুমি শেখ বুরহানুদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দাও। দিয়ে দিলে। বিচার দিবেন কার কাছে? বিচার রাখবেন কার কাছে? সিলেটের জমিনে দাঁড়িয়ে তিনি বিচার রাখলেন আল্লাহর কাছে। জোর করে আল্লাহু আকবার। বিচারের মালিককে, জোরে বলুন, মালিককে। বিচারের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। বিচারটা রাখলেন আল্লাহর কাছে। আওয়াজটা চলে গেছে আল্লাহর ওলির কানে, বাবা শাহজালাল ইমিনির দরবারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিগণ পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকেন, আপনার আওয়াজ, আপনার কথা তিনি ওখান থেকে শুনেন। বাবা শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু 360 আউলিয়ার সুলতান বাবা শাহজালাল দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বসে আছেন। ওখান থেকে আওয়াজটা পেয়ে উনি বলতেছেন,
মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমান সন্তানের জব করে কাওয়াকলিকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি পারমিশন দাও, আমি বিচারের জন্য সিলেটে যাব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তিনি ভারতবর্ষে আসবেন বিচারের জন্য। ভারতবর্ষে আসার আগে ইয়েমেনের গহীন জঙ্গলে একটা বিচার করেছেন। খুব মনোযোগ। ইয়েমেনের গহীন জঙ্গলে বিচারটা কি করেছেন? উনার মামা সৈয়দ কবির আহমদ দুইজন জঙ্গলের ভিতরে বসে আছেন। মামা বাগিনা কথা বলতেছেন। এমন সময় একটা হরিণ আসছেন, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। হরিণটা বলেন, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমার মনের দুঃখটা তোমার বন্ধুদের কাছে খুলে কই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবান খুলে দিলেন। হরিণ বলতেছেন, হুজুর আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। গহীন জঙ্গলের ভিতরে আমার দুটি দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে চলে গেছে। জঙ্গলার একটা জঙ্গলি বাঘ এসে আমার বাচ্চাটিকে খেয়ে ফেলেছে। আমি বিচার রাখলাম আপনাদের কাছে। সৈয়দ কবির আহমদ বলতেছেন, বাগিনা বাদী বিচার রেখেছে, আসামি না পাইলে বিচার করব কাকে? তুমি আসামি গ্রেফতার করে আনো আমার দরবারে। আল্লাহু আকবার বলেন। আসামিটা কি মানুষ না বাঘ? পালাবাঘ না জঙ্গলি বাঘ? জোরে বলুন, পালাবাঘ না জঙ্গলি বাঘ? এই মুহূর্তে যদি আজকের মাহফিলের প্যান্ডেলের ভিতরে একটা জঙ্গলি বাঘ প্রবেশ করে, আপনারা কি থাকবেন না পলাইবেন? কি করবেন? কারণ কি? যারে পাইব তারে খাইব। আপনারা দৌড়িয়ে পালাবেন। বাবা শাহজালাল মামার হুকুমে বাঘ ধরার উদ্দেশ্য যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। জঙ্গলি বাঘ ধরতে যাচ্ছেন, আল্লাহর ওলিদের ভয় নাই। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়াল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল যাইতেছে বাঘ ধরার উদ্দেশ্যে। বাঘটা গুঞ্জরে আসতেছে, শাহজালাল যাইতেছে, বাঘটা আসতেছেন। বাবা শাহজালালের কাছে এসে দুইটা কদমে চুমু খাইতেছেন। সুবহানাল্লাহ। কি করতেছেন? বাঘ কি করতেছেন? চুমু খাইতেছেন। বাবা শাহজালাল এমনি ইশারা দিলেন, উঠো। উঠলেন, আসো। আল্লাহর ওলির ইশারা। বাঘে বুঝে আল্লাহর ওলিকে বাঘে মানে, কিন্তু আশরাফুল মাখলুকাত মানতে রাজি না। বন্ধুরে, মানুষ কুলে জন্ম নিলেন, আল্লাহর ওলিকে ভালোবেসে। আসহাবে কাফের ঘটনার মধ্যে কোরআনে এসেছে 7জন ওলিকে ভালোবেসে নিকৃষ্ট প্রাণী একটা কুকুর জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটা কুকুর আল্লাহর ওলিকে ভালোবেসে জান্নাতি হয়ে গেছে। মুসলমান আল্লাহর ওলির বিরুদ্ধে দুশমনি করে জাহান্নামে যাইতেছে। খুব মনোযোগ। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে শান্তি আছে। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহান। আল্লাহ ওলিদের কাছে যাইতে কই, মোল্লা যাইতে বেদাত নিষেধ করে, বেদাত কই। ও মুসলমান, আল্লাহর ওলি যেখানে আল্লাহ আছে, আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর জবান, আল্লাহর ওলিদের কাজটা আল্লাহর কাজ। আল্লাহর একজন মহান ওলি
জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, বাঘ এসেছে, সৈয়দ কবির আহমদ ডাক দিছে, হরিণ এই বাঘ তোমার বাচ্চাটি খেয়েছে? হরিণ বলতেছে, জি হুজুর, এই বাঘটা আমার বাচ্চাটি খেয়েছে। এইবার সৈয়দ কবির আহমদ বলতেছে, মামা আসামি দর্শ তুমি, বিচার করো তুমি। কিভাবে করব? ডাইন খাতরা ভেঙ্গে দাও। বাঘের ডাইন খাতরা ভেঙ্গে দিল, বাঘটা লেংড়াইয়া জঙ্গলে চলে গেল। হরিণ বলতেছে, আল্লাহর ওলি ও, আমি আপনাদের কাছে নেই, বিচার পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার করার ক্ষমতা আসেনি, ওলিদের বিচার করার ক্ষমতা আসেনি। জোরে কোন আসে না নাই? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। হরিণ বিচার পেয়েছে আল্লাহর ওলির কাছে, গহীন জঙ্গলের ভিতরে। হরিণ বলতেছে, আমি বিচার পেয়েছি গহীন জঙ্গলের ভিতরে আল্লাহর ওলি গো, আপনাদের কাছে। একটা বিচার কমপ্লিট করলেন, একটা বিচার কমপ্লিট করলেন ইয়েমেনের গহীন জঙ্গলে। বাবা শাহজালাল ইয়েমেনিকে ওনার মামা সৈয়দ কবির আহমদ বলতেছে, বাগিনা একটা বিচার কমপ্লিট করেছ ইয়েমেনের জঙ্গলে, আর একটা বিচার করার জন্য যেতে হবে ভারতের জমিনে। সুবহানাল্লাহ বলেন। শাহজালাল বাবা কো বিচারটা কি? হিন্দু রাজা গুরু গোবিন্দ আল্লাহ চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, মক্তব চিনে না, নবী চিনে না, ওলি চিনে না, মাহফিল চিনে না, মিলাদ চিনে না, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি বুঝে না। 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান, এগুলি উৎখাত করে একটি রাস্তা জান্নাতি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই পথের প্রতীক বানাইবার জন্য তুমি যেতে হবে ভারতের জমিনে। শাহজালাল ইয়েমেনে রওনা দিবে। মামা কবির সৈয়দ কবির আহমদ এক টুকরা মাটি, একটা পুতলা বানাইয়া বাবা শাহজালালের হাতে দিলেন, দিয়ে বললেন, তুমি যাও, এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে, ওই জায়গাতে তোমার আস্তানা হবে। বাবা শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেন থেকে রওনা হয়ে গেল। হাঁটতে 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 ভারতের জমিনে এসেছে। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছে। শেখ বুরহানুদ্দিনের বিচারের আওয়াজটা বাবা শাহজালালের কানে পৌঁছে গেছে। শাহজালাল ডাক, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিছে। আল্লাহ তুমি পারমিশন দাও, আমি সিলেটে যাব বিচারের উদ্দেশ্যে। জোরে কোন সুবহান। 11 জন সদস্য লইয়া কয়জন? জোরে কোন কয়জন? 11 জন সদস্য লইয়া বাবা শাহজালাল ইয়েমেনি মুজাররাদি, তিনি বিয়ে করে নাই। মুজাররাদি অর্থ চিরকুমার। খুব মনোযোগ রে বন্ধু, ওনার পূর্ণ যৌবনটা আল্লাহর প্রেমে কুরবান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার।
সিলেটের জমিনে 11 জন সদস্য নিয়ে কদম রেখেছেন। গোয়েন্দা মারফতে খবর গেছে গুরু গোবিন্দ রাজার কাছে মুসলমান ফকির সিলেটে এসেছে, সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ নিপাত করে ফেলবে। গুরু গোবিন্দ ডিক্লার দিলেন, লঞ্চ স্টিমার নৌকা যত আছে সব কিনারে বিরাও, মুসলমান ফকির যেন পার হইতে না পারে। লঞ্চ স্টিমার নৌকা সব কিনারে বেরাইলেন। বাবা শাহজালাল ইমিনি এখন সুরমা নদী কেমনে পাড়ি দিবেন? পার হইতে না পারলে বিচারটা কেমনে করবেন? দেড়াত পাশ আড়াইয়াত লম্বা একটা জায়নামাজের মাসালা সুরমা নদীতে বিছাইয়া 11 জন মুসলমান লইয়া সদস্য লইয়া রুকু অবস্থা যাইতেছেন সুরমা নদী পার হইয়া। জোরে করে আল্লাহু আকবার। হয়ে গেলেন ও মুসলমান, হয়ে গেলেন। গুরু গোবিন্দর রাজপ্রাসাদের কাছে গিয়া বলতেছে, তোমাদের মধ্যে কেউ আসুনি? 11 জনের মধ্যে কেউ আসুনি? 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। একজন দাঁড়িয়ে বলছেন, আমি আসি, আমার 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। বাবা শাহজালাল বলতেছে, আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতেছেন। গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে আজানের ধ্বনিতে। আল্লাহর ওলিদের জবান, আমার আল্লাহর জবান, এই জবানের পাওয়ার কত, খুব মনোযোগ। এখন বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেছে। গুরু গোবিন্দ দৌড়িয়ে জ্যোতিষের কাছে গেছে। কইতে জানে একটা ফকির আইছে, কি যেন বলতেছে, বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাচ্ছে। এখন কি করবে? এখন কি করবে? বিল্ডিং গুড়া হয়ে পড়ে গেছে। জ্যোতিষ বলতেছে, এমন একটি শক্তি নিয়ে তারা এসেছে যে শক্তির কাছে তুমি পরাজিত। যদি বিজয় লাভ করতে চাও একটা কাজ তুমি করো। গুরু গোবিন্দ কি কাজ করব? এই দেশে সুন্দর সুন্দর অবিবাহিত যুবতী যত নারী আছে এদেরকে মাঠে ছেড়ে দাও। আতর গোলাপ লাগাইয়া, গঙ্গুরি সরা পরাইয়া, সারি সুরি পরাইয়া সাজাইয়া ময়দানে ছেড়ে দাও। ফকিরটি যদি তাদের প্রেমে আটকাইব তাইলে তাদের শক্তিটা ধ্বংস হয়ে যাবে। 40,000 যুবতী নারী সাজাইয়া ময়দানে ছেড়ে দিছে। এরা ড্যান্স দিতেছে, সামনের দিকে আসতেছে। এদের 11 জনের মধ্যে একজন, যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। 356 জন, 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ওলি আল্লাহ মানে না, এই জমিনে তাদের জন্য বাস করা যায় না। এই দেশটা ওলি আল্লাহর দেশ। খুব মনোযোগ ও মুসাজিয়ার মুসলমান, খুব মনোযোগ। 40,000 যুবতী নাচতেছে, সামনের দিকে বাড়তেছে। 11 জনের একজন শাহ সৈয়দ আহমদ গোসদরাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ খিয়াল্লাহ নিজের কাতের তলোয়ারটা দিয়া গাট্টার মধ্যে কূপ দিলেন, কেল্লাটা জমিনে ফেলে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। কারণ দেখের মধ্যে শীষ থাকলে নজর যাবে তাদের দিকে, ইমানের উপর আঘাত আসবে। নিজের কেল্লা জমিনে ফালাইলেন। কেল্লা সারা বডি নিয়া, তলোয়ার কাতে নিয়া, রক্ত রঞ্জিত বডি নিয়া সামনের দিকে দৌড়তেছেন। 40,000 যুবতী নারী এসে
দেখের কাছে কেল্লা সারা লতের কাছে তারা মুসলমান হয়ে গেলেন। জোর করে আল্লাহু আকবার। বাবা শাহজালাল ইবনে মুজাররাদ রাদিয়াল্লাহু তাআলা জমিনে বসে বসে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। গুরু গোবিন্দ গিয়া শুনছে, সৈন্যাক ফকির কয় কি বাপ দাদার আমলে এই কথা শুনি নাই, ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম। এই ফকিরে কয় কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফকির কার জমিনে বইয়া কার কথা কস, যার জমিনে বইছে তার কথা কই, তিনি কে? ক আল্লাহ। জোর করে আল্লাহু আকবার। গুরু গোবিন্দ ক ভগবান, ফকিরে ক তুই ক লা ইলাহা ইল্লাল্লাহ। না যদি কইবি চতুর্দিকে পেট্রোল ঢালবো, আগুন দিয়ে তোরে পুরে ছাই করে দেব। বাবা শাহজালাল কো পারলে তুই আমারে ফুল। চতুর্দিকে পেট্রোল দিয়ে আগুন জ্বালাইছে, বাবা শাহজালালকে পোড়ার জন্য আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দরে পোড়ার জন্য। আল্লাহু আকবার। রিঅ্যাকশন হয়ে গেল। এবার গুরু গোবিন্দ দৌড়িয়ে গেল জ্যোতিষের কাছে। আগুন লাগাইছি ফকিরকে পুড়তে, আগুন দৌড়াইতেছে আমারে পুড়তে। এখন আমি যাব কই? জ্যোতিষে তুই জান বাঁচাইয়া এই দেশ ছেড়ে চলে যা। এখন আল্লাহর ওলিকে ফাঁকি দিয়ে বাঁচার শক্তি নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ 20টা চক্ষু দিয়েছে, 2টা হলো জাকের, 18টা হলো বাদেন। আমার গাউসে পাক বাগদাদের জমিন থেকে মুসাফির প্রেমিক তীরে দেখতেছে। কার মনে কি ব্যথা বেদনা, কার কি সমস্যা, সব গাউসে পাকে জানে। খুব মনোযোগ, আল্লাহর অলিগণ অন্তরের খবর জানি। খুব মনোযোগ রে বন্ধু, অন্তরের খবর জানে। জোর করে আল্লাহু আকবার। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল বাংলার জমিনে, হয়ে গেলাম মুসলমান, গুরু হওয়া শিখলাম। বন্ধুরে কারু সিলা সিন্নি খাইলাম, মোল্লা ছিলাম না। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আমি একথা যুব সংগঠনের প্রত্যেকটা ছেলেদেরকে বলবো, তোমাদের মাহফিল এটা গাউসে পাকের মাহফিল। এই মাহফিলে গাউসে পাক আছে, গাউসে পাক দেখতেছে। পোস্টারের হেডলাইনে আগে থাকতে হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে গাউসে পাকের স্মরণে, কার স্মরণে? একতা যুব সংগঠনের স্মরণে মাহফিল হইতে পারে না। একতা যুব সংগঠনের নাম দিলে কোনো লাভ হবে না। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে উম্মতের ইবাদত হয়। নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম কইলে জীবনের গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। শব্দ নামটা গাউসে পাকের আসবে। এই মাহফিলে যে যেই নিয়তে আসবে সেটাইতে পেয়ে যাবে। গাউসে পাকের দরবারে আসলে কেউ খালি ফিরে না। বাহাজাতুল আসর সিরুল আসর কিতাবে এসেছে। খুব মনোযোগ করে বন্ধু, একজন মহিলার ঘরে 20টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? মেয়েগুলিকে দিছে, মেয়েগুলিকে দিছে। স্বামী কসম খাইয়া কইতেছে বিয়ে করলাম তোমাকে, মেয়ে পাইলাম 20টা, দুঃখে জান বাঁচে না, আমি তোমাকে তালাক দেব, নতুন করে বিয়ে করব। মহিলাটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এই বয়সে তালাক দিলে কে খাওয়াইব, আমি কার কাছে যাব? মহিলাটা কাঁদতেছে। একজন লোক আইসা কো কাইন্দ না, তুমি গাউসে পাকের দরবারে যাও, উনি মেয়েকে ছেলে বানাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাটা গাউসে পাকের দরবারে গেল।
দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হুজুর গাউসে পাক জিজ্ঞেস করে, মা কান্দো কি রে? একে একে 20টা মেয়ে হয়েছে, একটা মেয়ে বিয়ে দিতে পারি নাই। স্বামী কসম খেয়ে বলছে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করব। আল্লাহর ওলিও, আল্লাহর ওলিও, আমি তোমার কাছে এসেছি কঠিন সমস্যা সমাধানের উদ্দেশ্যে। একটা ছেলে যদি পাই স্বামী কোনো বিয়ে করবে না, না যদি পাই নতুন করে বিয়ে করে আমাকে তালাক দিবে। এই বয়সে তালাক দিলে কে খাওয়াবে, কার দুয়ারে যাব? গাউসে পাক কান্দিস না গো মা, বাড়ির যা তোর একটা ছেলে হবে। আরো আসতে কর, কি হবে? কি হবে? দিবে কে? দিবে কে? হবে কথাটা বলছে কে? জোরে কোন বলছে কে? গাউসে পাকের কথাটা আমার আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকের কাজটা আমার আল্লাহর কাজ। খুব মনোযোগ। মহিলা বলতেছে কোন সময় ছেলে হবে? স্বামী কসম খায়া বলছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। এই বয়সে তালাক দিলে যাব কই, কে খাওয়াবে? হুজুর গাউসে পাক মহিলাকে ছেলে না নিয়ে যাইতাম না, কি করতাম না? ছেলে না নিয়ে যাইতাম না। বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছেলে না নিয়ে যাবে না বলে না, আমি তোকে বলে দিয়েছি ছেলে তোর নিতে হবে না। বাড়ি গিয়া দেখ বিশরা মায়া ছেলে হয়ে গেছে। জোর করে আল্লাহু আকবার। বাড়ি তায়া দেখতেছে 20টা ছেলে দাঁড়িয়ে আছে। জোর করে আল্লাহু আকবার। আল্লাহ বানাইছে কি? আল্লাহ কি বানাইছে? জবাব দিবেন মেয়ে, কি বানাইছে? আরে কথা কই না কি রে, কি বানাইছে? গাউসে পাকে কি বানাইছে? গাউসে পাকে কি বানাইছে? আল্লাহ বানাইছে মেয়ে, গাউসে পাক বানাইছেন ছেলে। 3.5 বছর বয়স চলতেছে গাউসে পাকের। বাহাজাতুল আসরার কিতাবে এসেছে 3.5 বছর বয়সের বাচ্চা, নাবালক না সাবালক, উনি মাদারজাত ওলি, রূহ জগতে ওলি, মায়ের পেটে ওলি, দেহ জগতে ওলি। তিনি যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন ছিল রমজানের 1ম তারিখ। ইরাকবাসী চাঁদ দেখে নাই, আকাশ মেঘাচ্ছন্ন, একজনের রোজা রাখতে পারে নাই। গাউসে পাক মেঘাচ্ছন্ন আকাশে, আকাশের চাঁদ মায়ের পেটের ভিতর থেকে দেখেছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে আসিয়া এক টান দুধ খাইছে, সারাদিন দুধ খায় না। মা টেনশনে পড়ে গেছে, বাবা টেনশনে পড়ে গেছে। আমার ছেলে তারে জিনি বলতে ধরছে, এক টান দুধ খাইছে, সারাদিন যাচ্ছে আর দুধ খাই না। যারা পুয়া তেল পুয়া হনকার কবিরাজ দিয়ে অনেক যারা পুয়া করলো, পরিবর্তন নাই। যেই মাত্র ইফতারের টাইম হয়েছে আমার গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে, সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে সাড়ে 3 বছরের বাচ্চা রাস্তার পাশে খেলতেছে, ছোট্ট মানুষ। এমন সময় একজন মহিলা, আজকে মশা দিয়ার মাহফিলে অনেকে অনেক মান্যত নিয়ে এসেছে। কেন? কারণ কি? খুব মনোযোগ। 3.5 বছরের বাচ্চা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় একজন মহিলা, বয়স্ক মহিলা, এক হাতে দুধ আর এক হাতে কলা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। খুশি মনে পান চাবাইতেছে, রস পড়তেছে, যাইতেছে। গাউসে পাক দেখছে। কিছুক্ষণ পরে মহিলাটা ফিরে আসছে, গাউসে পাক তাও দেখছে। এখন মহিলাটা কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। গাউসে পাক সামনে দাঁড়িয়ে, কুমা
যাইতে দেখছি খুশি মনে, আইতে তুমি কান্দে কারণ কি? মহিলাটা কো ছোট্ট মানুষ তুমি বুঝদা না, আমাকে কান্দতে দাও, যাইতে দাও। ঘরে ফিরে কো আমি কারো কান্না সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। মা তুমি কান্দো কেন কও? মহিলাটা বলতেছে একে একে আমার 7টা মেয়ে হয়েছে। কয়জন? জোরে কোন কয়জন? এবার আমি 8 মাসের গর্ভিত। স্বামী কসম খায়া কইছে বিবি গো, বিবি গো, বিবি গো, তোরে বিয়া কইরা 7টা মেয়ে পেয়েছি, একটা ছেলে আমি পাই নাই। খোদার কসম খায়া কইছি এবারে সন্তানটা মেয়ে হলে তুই তালাক। এবার পেটের ভিতর আছে 8 মাসের একটা সন্তান। কয় মাসের? জোরে কোন কয় মাসের? 8 মাসের। 8 মাসের সন্তান যদি এবারে সন্তানটা মেয়ে হয়, খোদার কসম খায়া কই তুই তালাক। মেয়েটা বিপদে পড়ে গেছে। আল্লাহর ওলির কাছে গেলে বিপদ থাকে না, মুক্ত হয়ে যায়। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আমার ওলির কাছে চলে যাও। মেয়েটারে একজন লোকে কইছে তুমি একটা কাম করো, এখন পরীক্ষা চলতেছে, মেয়েদের পেটে ছেলে না সন্তান গর্ভিত হওয়ার পরে ডাক্তারের কাছে গিয়ে আলট্রাসাউন্ড পরীক্ষা করে, ডাক্তার রিপোর্ট দেয়, ডাক্তার রিপোর্ট দেয় মেয়ে হবে, ডাক্তার রিপোর্ট দেয় ছেলে হবে। ডাক্তারের মাধ্যমে যে পরীক্ষা চলতেছে, এই সন্তানটা দুনিয়াতে এমনি আসে না রে বন্ধু, সিজারের মাধ্যমে আসে। খুব মনোযোগ। আপনি বিশ্বাস করছেন ডাক্তারকে? সন্তান দিছে কে? জোরে কোন কে দিছে? ছেলে দিলে আল্লাহ দিছে, মেয়ে দিলে কে দিছে? আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে কইতে পারে সিজার লাগে না, আলট্রাসাউন্ড লাগে না। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কে আছে। হুজুর গাউসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা হুজুর দজদা নদীর মসজিদের পারের ইমাম খতিব। এক লোককে তুমি কাইন্দ না, ওনার কাছে যাও, উনি চক্ষু বন্ধ করলে বলতে পারে পেটের ভিতরে কে আছে। তবে যাইবা জানে আল্লাহর ওলিদের কাছে খালি যাইতে নাই, কিছু নিয়ে যেতে হয়। তাই আপনারা মুসাদিয়ার মাহফিলে গাউসে পাকের মাহফিলে মান্নত করেন 5000, মান্নত করেন 11000, মান্নত করেন খাসি, মান্নত করেন গরু। যদি উদ্দেশ্য আল্লাহ পূরণ করে, খুব মনোযোগ। মহিলা দুধ কলা নিয়ে হুজুরের কাছে গেছে, গিয়ে কো হুজুর আমি আপনার কাছে একটা বিপদে পড়ে এসেছি। আগে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের গর্ভিত। হুজুর গো দুধ কলা দিয়ে আপনারে দিছি, খাইয়া কইবেননি আমার পেটের ভিতরে কি আছে? আগে 7টা মেয়ে হয়েছে, স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। হুজুর এই বয়সে তালাক দিলে যাব কই, কে খাওয়াবে? আপনি বলবেন নি আমার পেটের ভিতরে মেয়ে না ছেলে? হুজুরে দুধ কলা নিয়ে আস্তানা করে গিয়া দুধ কলা খাইছে। মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছে এইবার একটাও মেয়ে। কি হবে? জোরে কর। মেয়ে হলে কি হবে? কি হবে? তালাক দিবে। খুব মনোযোগ। মহিলাটা কাঁদতে কাঁদতে আইতেছে, গাউসে পাক বিস্তারিত শুনছে। গাউসে পাক মা শোনো, আমি যদি কারো বিপদ দেখি গো মা, বিপদগ্রস্ত বিদায় কওয়া আমার জন্য সঠিক না, আমি মেনে নিতে পারি না। তুমি যারে দুধ কলা খাওয়াইছো তার কাছে যাও, গিয়া হুজুরে কো দুধ কলাটি ফিরাইয়া দিত। তোর কোন সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করে দুধ কলা দিয়া জানতে চাইছো পেটের ভিতরে কি আছে, দুধ কলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছি মেয়ে আছে, আমি দুধ কলা ফিরাইয়া দিতাম। কারণ কি? তখন তুমি কইও হুজুর আপনি কি জানেন না নুন খাইলে গুণ গাওন লাগে।
কি গাওয়ান লাগে, জোরে কোন কি গাওয়ান লাগে, গুন খাইলে গুন খাওয়ান লাগে। হায় খাই 1-7টা মেয়ে আগে হয়েছে, এবার একটা মেয়ে হইলে তালাক দিয়ে বিয়ে করব। স্বামী আমাকে বলছে এই কথা কইয়া দুধ কলা আপনারা খাওয়াইছি, আপনি কোনো উপকার করতে পারেন নাই, তালাক দেই না খবরদার বিদায় দিছেন, দয়া করে দুধ কলাটি ফিরাইয়া দেন। সালে মোসা জঙ্গি কো গেছিল গা মেয়েটা ফিরাইয়া দুধ কলা চাইতেছে, নিশ্চয় কেউ তারে শিখাইয়া দিছে। এই বেটি তোরে কে শিখাইছে নাম কো, নাইলে তোর আস্থা রাখতাম না, যাইতে দেব না। মহিলা কো আমারে কেউ শিখাইছে না, বড় বড় দমক দিতেছে, এইবার বিপদে পড়ে মারবো। সালে মুসা জঙ্গি হুজুর মারবো। হুজুর গাউসে পাকের দিকে চাইতেছে, গাউসে পাক ইশারা দেখো আমার নাম কইও না। লাশ পর্যন্ত এক পর্যায়ে চলে গেছে, যদি নামটা না কই তাইলে মারবো। এখন ডাক দেখো হুজুর আমি আইতাম না, ওই বাচ্চাটা আমারে পাঠাইছে। কাছে গিয়া দেখে ছোট্ট মানুষ, 3.5 বছরের বাচ্চা আব্দুল কাদির। সুবহানাল্লাহ বলেন। কানে ধরে আব্দুল কাদির, মহিলা দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি মুরাক্কাবা মুশাহাদাত গিয়া দুধ কলা খাইয়া দেখছি মেয়ে আছে। আমি যা পাইছি তা কইছি, মিথ্যা কথা কি বলা যাবে নি? দুধ কলা ফিরাইয়া দিতাম। এই শিক্ষাটা তুমি তাকে দিয়ে দিচ্ছ, এই সাহসটা পাইলা কই? সালে মুসা জঙ্গি হুজুর ডাইন কাটটা ঘুরাইয়া একটা সর মারছে। বড় পীরে চট্টা খাইয়া কো আব্বাজি দুধ কলা খাইয়া দিছ তালাকের খবর, আমি তোমার হাতের একটা সর খাইয়া দিছি আগের 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কোন, আরো আসতে কোন আব্বাজি খুদার কসম খায়া কই দ্বিতীয় সর তুমি দিও না, দ্বিতীয় সর তুমি দিও না। আমি কসম খায়া কই বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজতে, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম শুরু করছো নবী দয়াল রে,